জাগুলি স্মার্ট পল্লী উন্নয়ন সমিতি ক্লাব সংগঠনের পুজো এবছরে ৫৬তম বর্ষে পড়ল। এবছর তাদের থিম ব্যাংককের বৌদ্ধ মন্দির, যা সাধারণ মানুষের মন কাড়বে বলে দাবি পুজো উদ্যোক্তা এবং ক্লাব সংগঠনের। খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পুজোর ঘণ্টি বাজিয়ে দিলেন ক্লাব সংগঠনের নেতৃত্বরা। এদিন সকাল থেকেই খুঁটি পুজোর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিশিষ্ট ব্যক্তিদের এবং ক্লাব সংগঠনের নেতৃত্বের উপস্থিতিতে খুঁটি পুজোর কাজ আরম্ভ হলো। পাশাপাশি বৃষ্টিকে উপেক্ষা করে বহু সাধারণ মানুষ এবং স্থানীয় বাসিন্দারা এই খুঁটি পুজোয় অংশগ্রহণ করলেন। সাধারণ মানুষের উপস্থিতি এবং এলাকার মানুষের উপস্থিতির মধ্য দিয়ে খুঁটি পুজোর কাজ সম্পূর্ণ হলো। উপস্থিত ছিলেন হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যান দেবাশিস বসু, এছাড়াও ছিলেন ভাইস চেয়ারম্যান ও ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জীব রাম, এছাড়াও ছিলেন ক্লাব সংগঠনের একাধিক বিশিষ্ট ব্যক্তি এবং নেতৃত্বরা। তাদের উপস্থিতির মধ্য দিয়ে হিন্দু শাস্ত্রকে সামনে রেখে এই পুজো সম্পূর্ণ হলো। খুঁটি পুজোর মধ্য দিয়েই এবছরের পুজোর ঘণ্টি বাজিয়ে দিলেন স্মার্ট পল্লী উন্নয়ন সমিতির ক্লাব সংগঠনের নেতৃত্বরা। এই প্রসঙ্গে ক্লাব সংগঠনের সদস্য এবং নেতৃত্বরা কী জানাচ্ছেন, আসুন শুনে নেওয়া যাক তাদের কাছ থেকে। হ্যাঁ, বলছি মূলত আজকে কি কর্মসূচি রয়েছে? আজকে কি কর্মসূচি আপনাদের? আজকে আমাদের স্মার্ট পল্লী উন্নয়ন সমিতির ৫৬তম বর্ষের যে পূজা আরম্ভ, তারই আজকে খুঁটি পুজোর মধ্য দিয়ে আমাদের শুভারম্ভ হলো। আজ থেকে আমরা আমাদের ব্যাংককের বৌদ্ধ মন্দিরের আদলে যে আমাদের কনসেপ্ট এবারে নেওয়া হয়েছে, সেটিকে এবারে আমরা এই স্মার্ট পল্লী উন্নয়নের পক্ষ থেকে এটাকে প্রতিস্থাপন করব এবং মানুষের কাছে সেই মন্দিরের নিদর্শন এবং মন্দিরের যে কারুকার্যতা সেগুলোকে মানুষের কাছে তুলে ধরব। বলছি প্রত্যেকবারই আপনাদের রেকর্ড হচ্ছে, প্রত্যেকবারই রেকর্ড ভাঙছেন, কারণটা কি? অ্যাকচুয়ালি দেখুন, স্মার্ট পল্লী উন্নয়ন সমিতি আগাগোড়া নিজেদের চ্যালেঞ্জকে নিজেরাই ভাঙে। অর্থাৎ গত বছর যেটা হয়েছে, বিগত বছর যেটা হয়েছে, আমরা চাই এতদ অঞ্চলের মানুষ তথা হরিণঘাটা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের মানুষ আজকে আমাদের এই পুজো মণ্ডপের চিন্তাভাবনাকে মাথায় নিয়ে বহু মানুষের সমাগম হয় আমাদের এই পল্লী উন্নয়ন সমিতির। তো মানুষকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমাদের এই সমিতির পক্ষ থেকে এবং সমিতির সমস্ত সদস্যদের পক্ষ থেকে তাদের একটা ঐকান্তিক চেষ্টা থাকে যে একটা ভালো কিছু আমরা তুলে ধরব। তারই নিদর্শন আমরা এবারের এই বৌদ্ধ মন্দিরকে আপামর দুর্গা পুজোর উপলক্ষে আপামর জনগণের কাছে আমরা তুলে ধরব এবং মানুষ সেটাকে পরিদর্শন করবেন এবং মানুষ সেটা উপভোগ করবেন। প্রত্যেকবার রেকর্ড সংখ্যক ভিড় থাকে, আমরা দেখেছি সদস্য যারা থাকে তাদের নাজেহাল হতে হয় যে ভিড় সামলাতে। এবারও কি বাড়তি কোনো পরিষেবা কিংবা ব্যবস্থা থাকবে? অবশ্যই, আমাদের প্রত্যেকবারই আমাদের সদস্যরা এই পুজোকে কেন্দ্র করে তারা যেভাবে লড়াই দেন, মানে ধরুন এই খুঁটি পুজো থেকে শুরু করেই আমাদের সদস্যদের প্রত্যেকের একটা লড়াই শুরু হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে পুজো যখন শুরু হয় সে সময় এই দর্শনার্থীদের আসা যাওয়া, তারপরে প্রশাসনের লোক থেকে শুরু করে সমস্ত লোকেদের সহযোগিতা এবং আমাদের এই ক্লাবের সমস্ত সদস্যরা তারা একদম দিন রাত পরিশ্রম করে মানুষের কাছে একটা সুন্দর পরিবেশ এবং মানুষের কাছে একটা সুন্দর ব্যবহার এবং এই মন্দিরের যে আদল যেটাকে কেন্দ্র করে আমাদের আজকের যে পুজো মণ্ডপের কাজ শুরু হবে, এগুলো সব কিছুই প্রত্যেকবারের ন্যায় এবারেও আমরা সতর্কতার সঙ্গেই আমরা এবারে পুজোটাকে আমরা উদযাপন। এবারে কি ব্যবহার করা হচ্ছে প্যান্ডেলের যে কারুকার্য তৈরি হবে, সেক্ষেত্রে কি ব্যবহার করছেন আর কত টাকা মূল্য রয়েছে? এবারে আমাদের পুজো মণ্ডপটি বিশেষত প্লাই, কাঁচ, ফাইবার এইসব বিভিন্ন সামগ্রিক দিয়ে আমরা তৈরি করব। কাপড় এবং একটা সুন্দর জিনিস আমরা এখানে উপহার দেব। এবারে কমসে কম আমাদের ৬০ লাখ টাকার বাজেট নিয়ে আমরা চলছি এই পুজোকে সম্পূর্ণ করবার জন্য। এখন মানুষের আশীর্বাদ, মানুষের সহযোগিতা
সবার সহযোগিতা নিয়ে আমরা এটাকে করতে চাইছি। আপনার নাম পরিচয়? সঞ্জীব রাম, ভাইস চেয়ারম্যান, হরিণঘাটা পৌরসভা তথা এই ওয়ার্ডের কাউন্সিলর, 8 নম্বর ওয়ার্ডের।